দর্শক, ভোট যখন এগিয়ে আসছে তখন জোট নিয়ে নানা ধরনের কেচ্চা কাহিনী আমরা শুনছি। কোন জোট কতটা শক্তিশালী এরই মাঝে আমরা দেখেছি বিএনপি কেন্দ্রিক একটা জোট, জামাত কেন্দ্রিক একটা জোট, জাতীয় পার্টির দুই অংশ মিলে ২০ দলীয় জোট, এনসিপির নেতৃত্বে ৩ দলীয় জোট, বাম দলগুলোর নেতৃত্বে একটা বড় জোট। এই ব্যাপারগুলো অলরেডি আমরা দেখেছি। এর বাইরেও আরও একাধিক জোট হওয়ার সম্ভাবনা যখন রয়েছে, তখন গণমাধ্যমের খবরে বোঝা যাচ্ছে যে বিএনপি কেন্দ্রিক যে জোট, সেই জোটের অভ্যন্তরে গৃহদাহ শুরু হয়েছে। বিএনপির জোটে শরিক যারা, তাদের বেশিরভাগই অখুশি। সেই অখুশি হওয়ার কারণ হচ্ছে বিএনপি তাদের সঙ্গে আলোচনা না করে দ্বিতীয় দফায় ৩৬ আসনে যে মনোনয়ন ঘোষণা করেছে, তাতেই তারা ব্যাপক চটেছে। এবং এই জোটের মধ্যে অলরেডি আলটিমেটাম দেওয়ার ঘটনাও আমরা দেখছি যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ২ দিন সময় দেওয়া হয়েছে। এই ২ দিনের মধ্যে বিএনপি যদি এই জোট শরিকদের সঙ্গে আলোচনা করে সমঝোতা না করে, তাহলে বেশিরভাগ জোট শরিক বিএনপি থেকে সরে যাবে। নির্বাচনের আগে আগে এই বার্তা বিএনপির জন্য খুব একটা শুভ লক্ষণ নয়। নিশ্চিত করেই বিএনপিকে ভোটে অন্তত মানসিকভাবে শক্ত অবস্থানে থাকার জন্য জোটের এই সমস্যা সমাধান করতেই হবে। কিন্তু কিভাবে করবে, কি অবস্থা তৈরি হয়েছে, চলুন একটু জেনে দেখি যে কারা বেশি রেগে গেল, কারা বেরিয়ে যেতে চাইছে বিএনপির জোটে থেকে। বিএনপির জোটে থেকে যখন কেউ কেউ না, ব্যাপক সংখ্যক দল বেরিয়ে যাওয়ার কথা বলছে, তখন গতকালকে আমরা এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির মুখে শুনেছিলাম যে বিএনপি জামাতের বিদ্রোহী যারা রয়েছে, যারা নমিনেশন পায়নি, তাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য এনসিপি প্রস্তুত আছে। মানে রীতিমতো মাইকিং করা হচ্ছে যে এই কারা কারা এনসিপির মনোনয়ন নেবে, আসো আসো আসো, এই একটা নিলে একটা ফ্রি, একটা নিলে 2টা ফ্রি। এইভাবে সম্ভবত মনোনয়ন বিতরণের খেলাও শুরু হয়ে গেছে। কি হচ্ছে বিএনপি জোট কেন্দ্রিক, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির জোটে গৃহদাহ শুরু হয়েছে, রীতিমতো আলটিমেটাম দেয়া শুরু হয়েছে এবং প্রায় ২৯টা দল বিএনপির জোট শরিক, তারা বিএনপির জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। কি বলছে গণমাধ্যম? জাগো নিউজ 24-এর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, ন্যায্য আসন না পেলে বিএনপি ছাড়বে ২৯ মিত্র। ৪৮ ঘন্টার আলটিমেটাম। ২৯টা দল বিএনপির জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। যদিও বিএনপির জোটে আদতে কতগুলো দল আছে সেগুলো এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। সেখানে বলা হচ্ছে, আসন বন্টনে ন্যায্য সমঝোতা না হলে বিএনপি থেকে আলাদা করে নতুন নির্বাচনে জোট করার ঘোষণা দিয়েছে ২৯টি মিত্র রাজনৈতিক দল। তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিএনপিকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। গতকালকে বিকেলে রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে ২ ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নিয়ে এসব মিত্র দল বিএনপির প্রতি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে। নাগরিক ঐক্যের অফিসে যখন এটা হচ্ছে, তখন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নার জন্য কিন্তু বগুড়াতে আসন ছেড়েছে বিএনপি। তাহলে মান্নাও কেন এই আন্দোলনে যাচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন হতেই পারে। বৈঠকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, নিজামী ইসলামী পার্টি, গণফোরাম সহ মোট ২৯টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান তিনি জানিয়েছেন, তারা ২৯ দল একত্রে সিদ্ধান্ত নিয়েছেন। গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক ফোনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুকে জানিয়েছেন ৪৮ ঘন্টার মধ্যে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা না হলে তারা বিকল্প জোট করবে। অর্থাৎ এই ২৯টা দল মিলে
আরেকটা জোট করবে, যে জোট বিএনপির বিরুদ্ধে নির্বাচন করবে। যদিও সেই যত বড় জোটই হোক না কেন, বিএনপির বিরুদ্ধে নির্বাচন করে কিছু হবে না, কিন্তু এটা একটা রাজনৈতিক ইমেজের ব্যাপার। মানুষের কাছে ব্যাড মেসেজ চলে যাবে। বিএনপি সম্পর্কে মানুষের কাছে যদি ব্যাড মেসেজ চলে যায়, মানুষের কাছে যদি এই বার্তা চলে যায় যে জোটের লোকদের সঙ্গেই কথা দিয়ে বিএনপি কথা রাখেনি, তাহলে জনগণের কাছে কথা দিয়ে তারা কথা কিভাবে রাখবে? এই মেসেজটা যদি জনগণের কাছে চলে যায়, তাহলে সেটা নির্বাচনে একটা খারাপ প্রভাব বয়ে আনবে। এই কারণেই বিএনপির উচিত হবে জোটের এই ঝামেলা, এটার একটা গ্রহণযোগ্য সমাধান করার। এখন পর্যন্ত আমরা জানি যে বিএনপি 273টা আসনে তাদের মনোনয়ন দিয়েছে, বাকি রয়েছে মাত্র 27টি আসন। এই 27টি আসনের মধ্যেও বিএনপি তার নিজের দলের লোকদের কিছু আসনে মনোনয়ন দিতে চাই, বাকিগুলো দিতে চাই শরিকদের। সেই ক্ষেত্রে শরিকদের মন খারাপের ব্যাপার রয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, তিনি ঢাকাতে নির্বাচন করতে চান, কিন্তু ঢাকাতে তার আসনে, তিনি যে আসনে নির্বাচন করতে চান সেই আসনে বিএনপি প্রার্থী দিয়ে দিয়েছে। এরকম অনেক অসন্তোষ রয়েছে। এখন দেখার বিষয় বিএনপি সেই অসন্তোষকে কতটা মোকাবেলা করতে পারে। কারণ আবারও বলছি, এই যে জোটকে কথা দিয়ে কথা না রাখা, তাহলে জনগণকে কথা দিয়ে কথা রাখবে কিভাবে? এই মেসেজটা যদি জনগণের কাছে চলে যায়, সেটা নির্বাচনে একটা বড় প্রভাব পড়বেই। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।